আইপিএলের নিলামে দল পায়নি বাংলাদেশের কেউই। নাম উঠেছিল কেবল মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের এই দুই তারকার দিকে নজর দেয়নি কেউ। তাতে অবশ্য দল পাওয়ার আশা একেবারেই শেষ হয়ে যায়নি। প্রতি বছরে আইপিএলের মাঝপথে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলের দল পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যায়। কিন্তু আইপিএলের নিলামের শেষ কিংবা আসরের মাঠে গড়ানোর পর নতুন খেলোয়াড় যুক্ত নতুন নিয়ম কি বলছে, ঠিক কতদিন পর্যন্ত যে কোনো দলে যুক্ত হওয়ার সুযোগ থাকছে সাকিব ও মুস্তাফিজুরের, অথবা এর বাইরে কারো পক্ষে আইপিএলে যোগদান করার আসরের মাঝপথে যোগ দেওয়ার সুযোগ থাকছে কিনা সেটা এক বড় প্রশ্ন হয়ে উঠেছে। পূর্বের নিয়ম অনুযায়ী আইপিএলের প্রতিটি দল 7টি ম্যাচ পর্যন্ত বদল করতে পারত। নিজেদের সপ্তম ম্যাচে স্কোয়াডে কেউ চটে পড়লে তা বদল করে নেওয়া যেত না। সেই ম্যাচ সীমা বদলে এবার 12 ম্যাচ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি দল নিজেদের 12তম ম্যাচের আগে চাইলে চোট পাওয়া ক্রিকেটারদের বদলে নতুন ক্রিকেটার নিতে পারবে। যার অর্থাৎ মৌসুমের প্রতিটি দলে 12 ম্যাচের আগে পর্যন্ত সম্ভাবনা থাকবে যে কোনো বাংলাদেশি ক্রিকেটারদেরকে আইপিএলে নেওয়ার।